হেই বন্ধু বান্ধব জনগণ, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আমি গত 2 দিনে টোটাল 4টা সিনেমা দেখেছি। চলুন একে একে এই 4টা সিনেমা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই জ্যাক স্নাইডারের রেবেল মুন পার্ট 2। গত ডিসেম্বরে এসেছিল জ্যাক স্নাইডারের রেবেল মুন পার্ট 1, এই কয়দিন আগে এলো পার্ট 2। সত্যি কথা হলো, জ্যাক স্নাইডারকে যতদিন পর্যন্ত বড় বড় প্রডিউসার কোম্পানি, বড় বড় প্রোডাকশন হাউস ধরে বেঁধে আটকে রাখতো, তাকে ক্রিয়েটিভ ফ্রিডম দিত না, তার বড় বড় সিনেমাকে কেটে ছোট করে ফেলা হতো, ততদিন মনে হয় তিনি ঠিকঠাক সিনেমা তৈরি করতেন। যেই না জ্যাক স্নাইডারকে নেটফ্লিক্স এতগুলো টাকা দিয়ে তাকে সম্পূর্ণ ক্রিয়েটিভ ফ্রিডম দিয়েছে, তিনি গার্বেজ হাঁকতে শুরু করেছেন। সত্যি আমি খুবই হতাশ হয়েছি এই রেবেল মুন পার্ট 1 এবং পার্ট 2 দুটো দেখেই। এবং নেটফ্লিক্স রিলিজ দেওয়ার পরেও আবার যে ডিরেক্টর কাট আসবে, এমন একটা নাটক তৈরি করা হচ্ছে, এটা নিয়ে আসলে খুবই হতাশ হচ্ছি। মনে হচ্ছে তিনি আমাদের সাথে ফ্রড করছেন। দ্বিতীয় দেখলাম কুংফু পান্ডা 4। অনেস্টলি বলি, এই সিনেমাটা আমার পুরা শৈশব এবং কৈশোরকে মনে হয় চিড়ে চিমটে মেরে ফেললো। কুংফু পান্ডা 1, 2, 3-তে এই 3টা সিনেমায় ড্রাগন ওরিয়ার পো, মাস্টার উগে, মাস্টার শিফু, ফিউরিয়াস 5 এরা মিলে বা ভ্যালি অফ পিসের যে পুরো জগৎ তৈরি করেছিল, একটা ক্যারেক্টার আর্ট তৈরি করেছিল, এই একটা সিনেমা সেই গত 3 সিনেমার সম্পূর্ণ ক্যারেক্টারকে ধ্বংস করে দিয়েছে। অনেস্টলি বলি, কুংফু পান্ডা 4 দেখার পরে আমি এবার কুংফু পান্ডা 1 আবার দেখেছি, রিওয়াচ দিয়েছি শুধুমাত্র মাথা ঠান্ডা করার জন্য। তৃতীয় সিনেমা দেখলাম আর্টিকেল 370, একটা সুইট প্রোপাগান্ডা। এই সিনেমাটা অ্যাকচুয়ালি মোদী সরকারের প্রোপাগান্ডা। কাশ্মীরকে যে 2019 সালে ভারতের সংবিধান থেকে তার স্পেশাল স্টেট মুছে দেওয়া হয়েছে আর্টিকেল 370 অ্যাব্রিগেশনের মাধ্যমে, সেই ঘটনাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা পলিটিক্যাল থ্রিলার মতো উপস্থাপন করা হয়েছে। খুবই চমৎকার, ওয়েল মেড মুভি। এই সিনেমা দেখার সময় আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না আর্টিস্টিক কোনো বলদ আছে, কিন্তু ওভারঅল যেটা প্রোপাগান্ডা, তারা বলার চেষ্টা করছে যে 370 আর্টিকেল থাকার কারণে কাশ্মীরে তো সমস্যা হচ্ছিল। যে মুহূর্তে আর্টিকেল 370 উঠে গেল, কাশ্মীরে যেন শান্তির বন্যা বইছে। কোথায় কাশ্মীর শান্তির বন্যা বইছে? যদি বুঝতাম যে আর্টিকেল 370 উঠিয়ে দেওয়ার পরে কাশ্মীর শান্ত হয়ে গেছে, আবার তাহলে খুশি হতাম। কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা ভালো, ওয়েল মেড সিনেমা, গল্প সুন্দর বোঝানো হয়েছে, আপনি এনজয় করবেন, বোরিং হবেন না। মোদি এবং বিজেপি সরকারের বিভিন্ন সিন দেখার সময় ব্লাইন্ডলি সরকারের প্রোপাগান্ডা মনে হবে না, উল্টা এনজয় করবেন। কিন্তু আলটিমেটলি সিনেমাটা কিন্তু প্রোপাগান্ডাই। ভালো সিনেমা, এনজয় করতে পারেন, কিন্তু পুরোপুরি হুবহু এটা বিশ্বাস করা যাবে না যে এই সিনেমায় যা দেখানো হচ্ছে তাই একদম অথেন্টিক সত্যি। এটা বিশেষ করলে আপনি ধোঁকার শিকার হবেন। সব শেষে দেখলাম মাঙ্কি ম্যান। দেব প্যাটেল ডিরেকশন দিয়েছেন, গল্প লিখেছেন, স্ক্রিন প্লে করেছেন, অভিনয় করেছেন। আমরা দেব প্যাটেলকে স্লামডগ মিলিয়নিয়ারের সেই বস্তির ছেলে কোটিপতি দেখেছি। তারপর থেকে তিনি যেই সিনেমায় করেন না কেন, তাকে সুইট কিউট মনে হয়েছে, তাকে সময় একটা আন্ডারডগ চরিত্র দেওয়া হয়তো। এই সিনেমাতেও ছিল, কিন্তু তিনি একজন অ্যাকশন ব্যাগ। এটাকে বলতে পারেন যে ইন্ডিয়ান স্টাইলেস জন উইক বলতে পারেন, তবে এর সাথে ইন্ডিয়ান রামায়ণের মিথোলজি যুক্ত করা হয়েছে। অনেস্টলি বলি, যদি আপনি আমাদের এই উপমহাদেশীয় যে একটা ইমোশন আছে আমাদের মিথোলজি গল্পগুলোকে নিয়ে, হুবহু যদি সেটাকে আমি ফলো করতে চাই, তাহলে মাঙ্কি ম্যান দেখার পরে অনেকে হার্ট হতে পারেন, অনেকের ধর্মীয় বইতে আঘাত আসতে পারে। কিন্তু যদি আপনি আর্টিস্টিক মগজ দিয়ে দেখেন এবং হুবহু আমাদের মিথোলজিকে ফলো না করে, আমাদের মিথোলজির কিছু চরিত্র সাধারণ মানুষের জীবনে কীভাবে এফেক্ট তৈরি করে সেইভাবে মিলিয়ে সিনেমাটা দেখেন, আপনার কাছে অনেক এনজয়েবল মনে হবে। ধুমধাম অ্যাকশন আছে, কিন্তু মাইন্ডলেস অ্যাকশন না। একটা ঘুষি খেয়ে চার্জের উপরে উঠে যাচ্ছে এই টাইপের কোনো অ্যাকশন না। খুবই সিরিয়াস অ্যাকশন, ব্রুটাল অ্যাকশন, ভয়াবহ অ্যাকশন আছে এবং অ্যাকচুয়ালি এনজয়েবল মুভি। কিন্তু অনেকের এই সিনেমার মিথোলজি এবং মিথ ভাবার্থ এসব নিয়ে সমস্যায় ভুগতে পারেন। যাই হোক, এই 4টা সিনেমা দেখলাম। এখন আমি দেখছি জনাথন নোলানের ফল আউট। মাত্র 3 এপিসোড দেখা হয়েছে, বাকিটা শেষ করে এ বিষয়ে পরবর্তী সময় আলোচনা করব। এই 4টা সিনেমা দেখলাম, আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। আমার কথার উপর ভিত্তি করে মনে হয় মাঙ্কি ম্যান এবং আর্টিকেল 370 এই দুটো মুভি দেখলে মজা পাবেন। বাকি দুটো সিনেমা আসলে এত দেখার মতো বিষয় না।